সাম্প্রতিক যুদ্ধে সবাই তাকিয়ে ইরানের দিকে, কিন্তু আড়ালে আসলে খেলছে কে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও নতুন মোড়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা যখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন, চীন আসলে কোথায় দাঁড়িয়ে? কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মোহনাদ সেলুমের বিশ্লেষণ অনুযায়ী চীন এই সংঘাতে সরাসরি সামরিকভাবে না জড়ালেও তাদের ভূমিকা মোটেও নিরপেক্ষ নয়। এ অবস্থায় প্রশ্ন উঠছে, চুপচাপ দাঁড়িয়ে থেকেও আসল মাস্টারমাইন্ড কে? সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহনাদ সেলুম জানিয়েছেন, চীন ইরানের পাশে আছে, কিন্তু বন্দুক হাতে নয়, বরং কূটনীতি ও প্রযুক্তির ছায়ায়। বিশ্লেষকদের মতে বেইজিং খুব ভালো করেই জানে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামা মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়া, যার খরচ হবে বিশাল। তাই চীনের কৌশল হচ্ছে সামনে শান্ত থেকে ভেতরে কৌশলগত সহায়তা করা, এমনই দাবি করছেন মোহনাদ সেলুম। তিনি আরও জানান, ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী কিছু প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানকে চাপ দেওয়ার প্রচেষ্টায় চীন বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ চীন শুধু দর্শক নয়, মঞ্চের ভেতরের শক্তিশালী খেলোয়াড়। তবে সবচেয়ে বিতর্কিত অংশ হলো এখানেই। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী চীন সরাসরি অস্ত্র না দিলেও কিছু চীনা কোম্পানি নিষেধাজ্ঞার তালিকাভুক্ত নেটওয়ার্ক, প্রযুক্তিগত শিল্প সহায়তার মাধ্যমে ইরানকে পরোক্ষভাবে শক্তিশালী করতে পারে। এটা এমন এক কৌশল যেখানে হাত পরিষ্কার থাকে কিন্তু প্রভাব থাকে গভীর। তবে প্রশ্ন আসতে পারে, কেন চীন এমন করছে? বিশ্লেষণ অনুযায়ী চীনের মূল লক্ষ্য তিনটি: যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কমানো, মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানো এবং জ্বালানি ও কৌশলগত রুট নিরাপদ রাখা। চীন চায় না বিশ্ব এমনভাবে সাজানো হোক যেখানে ওয়াশিংটন একাই সিদ্ধান্ত নেয়। তবে এই ছায়াযুদ্ধ কৌশল চীনের জন্য সহজ নয়, কারণ একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে নিষেধাজ্ঞার ঝুঁকি, আর মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির একটি ভুল হিসাব পুরো কূটনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। চীন কি তবে নতুন ধরনের যুদ্ধ কৌশল নিয়ে খেলছে, যেখানে বন্দুক নয়, কূটনীতি আর প্রযুক্তিই মূল অস্ত্র? বিশ্লেষকরা বলছেন, এটা সরাসরি যুদ্ধ নয়, কিন্তু এর প্রভাব যুদ্ধের মতোই গভীর। আর সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, চীন কি সত্যিই নিরপেক্ষ, নাকি আড়ালে সবচেয়ে বড় খেলোয়াড়? ইরানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে অচল করার পরিকল্পনা রাশিয়ার, এটা কোনো কথার কথা না। এর পেছনে রয়েছে দালিলিক প্রমাণও, যা রাশিয়া ব্যবহারের পরিকল্পনা করেছিল সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন সময়েই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সরবরাহ করা উন্নতমানের ড্রোনেই বাজিমাত করে ইরান। যুদ্ধকালীন সময়ে ঝাঁকে ঝাঁকে ছোড়া আনজ্যামেবল ইরানি ড্রোন যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো ত্রাসে পরিণত হয়। মূল্যমানে সস্তা কিন্তু কাজের দিক দিয়ে অত্যন্ত কার্যকর প্রতীয়মান হওয়া এসব ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সাফল্য পায় ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে তাদের ড্রোনে এই অপ্রতিরোধ্য আনজ্যামেবল প্রযুক্তি যুক্ত করল? এখানেই উঠে আসে রাশিয়ার নাম। এ বিষয়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এক গোপন নথির খবর। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের ব্যবহার করা জ্যাম প্রতিরোধী ও দূরপাল্লার ড্রোন প্রযুক্তি যুদ্ধের সমীকরণ বদলে দেয়। আর ইরানের এই সক্ষমতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল রাশিয়ার, যা ওই গোপন নথি থেকে জানা যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU ইরানকে উন্নতমানের ফাইবার অপটিক ড্রোন ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল। শুধু অস্ত্র সরবরাহ নয়, এসব ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল নথিতে। নথি অনুযায়ী রাশিয়া ইরানকে ৫,০০০ স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দেয়। এসব ড্রোন বেতার তরঙ্গের বদলে ফাইবার অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে ইলেকট্রনিক জ্যামিং কার্যত অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া উল্লেখযোগ্য সাফল্য পায়। এসব ড্রোন শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গভীর এলাকায় হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এছাড়া এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ইরানের ড্রোন নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ইরানের ব্যবহৃত এক একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন তৈরিতে খরচ পড়ে $20,000 থেকে $50,000 মতো। কিন্তু এসব ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্র যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তার মূল্য কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন ডলার, যা অর্থনৈতিক যুদ্ধে প্রতিপক্ষকে রীতিমতো দিশেহারা অবস্থায় ফেলে দেয়।
এর আগে মার্কিন গোয়েন্দারা দাবি করেছিলেন রাশিয়া ইরানকে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। 2022 সালে ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন কেনার পর রাশিয়া নিজস্ব সংস্করণ তৈরি শুরু করে। রুশ সংস্করণগুলো আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে বেশি কার্যকর এবং ভারী বিস্ফোরক বহনে সক্ষম। ইরান ও রাশিয়ার উন্নত এসব প্রযুক্তি তাদের ড্রোনগুলোতে যুক্ত করে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সফলতা লাভ করে। JBS হোল্ডিংস লিমিটেড। সামরিক বিশ্লেষকেরা দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্বজুড়ে এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামকেও শেষ পর্যন্ত ইরানের সস্তা ড্রোনের কাছেই অসহায়ত্ব প্রকাশ করতে হয়েছে। ফলে পুরো পৃথিবীর জন্যই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি একটি বড় নজির স্থাপন করল। পারমাণবিক ইস্যুতে ভারত কি বিশ্ব মঞ্চে নতুন ইতিহাস গড়তে চলেছে? দেশটি কি সত্যি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর সফল পরীক্ষা চালিয়েছে? হঠাৎই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার আকাশে ভিন্ন ধরনের বস্তু উড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। কারণ বিশ্বের মাত্র 4টি দেশের কাছেই রয়েছে ICBM মডেলের মিসাইল, যাতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়। তবে কি পঞ্চম দেশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেই ফেলল ভারত? প্রশ্ন হলো, কতদূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম হবে ভারতের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অসংখ্য দেশ নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার পেছনে লেগে পড়ে, যেই দৌড় থেকে ভারতও পিছিয়ে থাকতে চায়নি। 1974 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করে ভারত, যার মাধ্যমে বিশ্বের 6ঠতম দেশ হিসেবে নিজেদের ঝুলিতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের খেতাব বাগিয়ে নেয় ভারত। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ঘিরে বিশ্বের অনেক দেশ সতর্ক হয়ে গেছে। কারণটা বেশ পরিষ্কার, ভবিষ্যতের যে কোনো যুদ্ধে যে শক্তিশালী সামরিক বাহিনীর পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্রের গুরুত্ব সবচেয়ে বেশি, তা হারে হারে টের পাচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক স্থাপনায় কেবলমাত্র মিসাইল দিয়ে হামলা চালিয়েই যুদ্ধে সফলতা লাভ করেছে ইরান, যা থেকে শিক্ষা নিচ্ছে মার্কিন প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে চাওয়া রাষ্ট্রগুলোও। তবে ইরানের কাছে বর্তমানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল না থাকায় এক্ষেত্রে যুদ্ধের ময়দানে দেশটি কিছুটা পিছিয়ে আছে। যদিও বিশ্বের মাত্র 4টি দেশের কাছেই রয়েছে ICBM মডেলের ক্ষেপণাস্ত্রটি। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পর পঞ্চম দেশ হিসেবে এই মিসাইল তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে ভারতও। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ ক্ষেপণাস্ত্রের সাথে ICBM মডেলের মিসাইলের মূল পার্থক্যটা আসলে কোথায়? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের সাম্প্রতিক যুদ্ধেই তেহরানের ছোড়া মিসাইলের উত্তাপ দেখেছে পুরো বিশ্ব, যেখানে কেবলমাত্র ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের তাণ্ডব ঘটিয়েই মার্কিনীদের কাঁপিয়ে তুলেছিল ইরান। যদিও দেশটির কাছে সর্বোচ্চ 2500 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি বিশ্লেষকদের। তবে পশ্চিমাদের ধারণা, ইহুদিবাদীদের অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে ICBM মিসাইল তৈরিতেও হারতে পারে তেহরান। সাধারণত একটি ICBM মিসাইলের হামলা চালানোর রেঞ্জ সর্বনিম্ন 5500 কিলোমিটার, যেটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়। এবার সে পথেই হাঁটছে ভারত। এরই মাঝে দেশটি ওড়িশা রাজ্যে একটি বিশেষ মডেলের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যেটিকে ভারতের অগ্নি 6 মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। ঘটনা সত্যি হলে এটি হতে চলেছে ভারতের প্রথম কোনো ICBM মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 9 মে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এর চেয়ারম্যান সমীর ডি কামাত অগ্নি 6 মডেলের ICBM মিসাইলকে ঘিরে তার মন্তব্যে বলেছিলেন, সরকার অনুমতি দিলেই আমরা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবো। সকল ধরনের কারিগরি প্রস্তুতি শেষ করেছি আমরা।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটার রেঞ্জেরও বেশি এলাকা জুড়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় আইসিবিএম মিসাইল রয়েছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, ভারত সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করলে সেটিও কমপক্ষে 10,000 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব ঘটাতে সক্ষম হবে, যা কিনা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পাড়ি জমাতে পারবে। যুক্তরাষ্ট্রের দিন ফুরিয়ে আসছে। মোড়লগিরি আর বেশি দিন করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর এই সাম্রাজ্যের পতনে কফিনের শেষ পেরে ঠুকবে ইরানই, এমনটাই মত বহু বিশ্লেষকের। কিন্তু এর প্রেক্ষাপট কেমন হতে পারে তাই যেন জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হলে বিশ্ব যে আর আগের মতো থাকবে না, সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এবার সেই বিষয়টি আরও জোরালো করে তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট। তাহলে কেমন হতে চলেছে আগামীর বিশ্ব ব্যবস্থা? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণের নীতির ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান হবে না। এর মাধ্যমে ইরানি প্রেসিডেন্ট মূলত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শোষণমূলক বিশ্ব ব্যবস্থা পতনের ইঙ্গিত দিলেন। আর সেটা যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরবর্তী সময়ে শুরু হবে এবং তার সূচনা ঘটবে ইরানের হাত ধরেই, তারও ইঙ্গিত দিলেন তিনি। পোস্টে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের নীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকতে পারবে না। এ সময় এর একটি বিপরীত বিশ্বের চিত্রের দিকেও ইঙ্গিত দেন তিনি, যা হবে অনেক বেশি সহনশীল, উদার এবং ভারসাম্যপূর্ণ বিশ্ব। উদাহরণস্বরূপ পেজেশকিয়ান ইরানি সংস্কৃতির গভীরে প্রথিত সহনশীলতার উল্লেখ করেন। পেজেশকিয়ান আরও বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। একই সাথে বিশ্বকেও শোষণকারীদের বিরুদ্ধে সংগ্রাম বজায় রাখারও ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র তার আধিপত্যের জেরে সারা বিশ্বে তার সাম্রাজ্যবাদী ব্যবস্থা কায়েম করে রেখেছিল। যারাই যুক্তরাষ্ট্রের সেই আধিপত্যের বেড়াজাল অতিক্রম করতে চেষ্টা করত, তারাই যুক্তরাষ্ট্রের তীব্র রোষানলের শিকার হতো। ইরান যুদ্ধও ছিল তারই একটা উন্মত্ত বহিঃপ্রকাশ। কিন্তু কৌশলী ইরান বছরের পর বছর ধরে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের কৃতকর্ম থেকে শিক্ষা নিয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি আগে ভাগেই সেরে রাখে। ফলে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু হওয়া মাত্রই কঠোরতার সাথে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় ইরান। যুদ্ধের এক পর্যায়ে এসে বিশ্বের প্রতাপশালী পরাশক্তি যুক্তরাষ্ট্র বুঝতে পারে, দীর্ঘদিনের আধিপত্য এখন আর ইরানের উপর কাজ করছে না। আর এতেই কেবল যুক্তরাষ্ট্রই নয়, পুরো বিশ্বই রীতিমতো হতবাক। ইরান প্রমাণ করে দিয়েছে, পৃথিবীর যে কোনো দেশ যতই শক্তিশালী হোক না কেন, দৃঢ়চিত্তে অটল সংকল্পের সাথে রুখে দাঁড়ালে শত্রু দেশ হার মানতে বাধ্য। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের এই অদম্য প্রতিরোধ স্পৃহা সারা বিশ্বের জন্যই এক অনন্য নজির স্থাপন করল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র তার বদলে দায়িত্বহীন সামরিক তৎপরতার পথ বেছে নেয়। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত হয়তো খুব দ্রুতই শেষ হতে চলেছে, কারণ ইতিমধ্যে যে লজ্জাজনক পরিণতির শিকার হতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এর চেয়ে অধিক লজ্জা মানতে পারবে না দেশটি। আর তাই লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে বিশ্বের তথাকথিত পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর এটি হয়তো সূচনা ঘটাবে শোষণমূলক একমেরু বিশ্ব ব্যবস্থার বদলে ভারসাম্যপূর্ণ বহুমেরু নতুন বিশ্ব ব্যবস্থার। ইরানকে গোপনে ড্রোন দিচ্ছে রাশিয়া। আমেরিকার বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা ফাঁস। রাশিয়া যে ড্রোন দিচ্ছে ইরানকে, সেই ড্রোনকে থামাতে পারবে না আমেরিকার ইলেকট্রনিক জ্যামিং। একই সাথে যে প্রযুক্তি ইউক্রেনে রাশিয়াকে দিয়েছে ভয়ঙ্কর সুবিধা, সেই প্রযুক্তি কি এবার পৌঁছে গেছে ইরানের হাতে? আমেরিকার বিরুদ্ধে ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হরমুজ প্রণালী ঘিরে কি আগেই তৈরি হয়েছিল আমেরিকান বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা? রাশিয়া কি ইরানকে শুধু অস্ত্রই দেয়নি, তৈরি করেছে শ্যাডো ড্রোন আর্মি? আর যদি সত্যিই হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ?
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এর প্রকাশিত গোপন নথিতে ইঙ্গিত মিলেছে রাশিয়া নীরবে ইরানকে এমন ড্রোন প্রযুক্তি দিতে চেয়েছিল যা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এটি কেবল অস্ত্র সহযোগিতা নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধের নতুন রণকৌশলের ইঙ্গিত। এখন প্রশ্ন, কেন ভয় পাচ্ছে আমেরিকা? কারণ ফাঁস হওয়া নথিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফাইবার অপটিক ড্রোন। সাধারণ ড্রোন যেখানে রেডিও সিগন্যালের উপর নির্ভরশীল, সেখানে এই ড্রোন পরিচালিত হয় সরাসরি ফাইবার অপটিক লাইনের মাধ্যমে, অর্থাৎ জ্যামিং প্রযুক্তি প্রায় অকার্যকর। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতোমধ্যে এই প্রযুক্তির কার্যকারিতা দেখিয়েছে। এখন যদি একই প্রযুক্তি ইরানের হাতে যায়, তাহলে পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল প্রযুক্তিগত আধিপত্য, কিন্তু এই ড্রোন প্রযুক্তি সেই আধিপত্যের ভিত কাঁপিয়ে দিতে পারে। এই অবস্থায় প্রশ্ন আসতে পারে, হরমুজে কি তৈরি হচ্ছিল ড্রোন অ্যাম্বুশ? নথির ডায়াগ্রামগুলোতে দেখানো হয়েছে কিভাবে 15 থেকে 30 কিলোমিটার দূর থেকে একযোগে 5-6টি ড্রোন হামলা চালিয়ে মার্কিন ল্যান্ডিং ক্রাফট ধ্বংস করা সম্ভব। ফাঁস হওয়া ওই নথিতে আরও উল্লেখ রয়েছে স্টারলিংক নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোনের। এসব ড্রোন দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে গভীর এলাকায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনে রাশিয়া একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছিল বলে দাবি করা হয়, যদিও পরে স্পেস এক্সের নিয়ন্ত্রণ নীতির কারণে রুশ বাহিনীর সেই সুবিধা সীমিত হয়ে পড়ে। তবে মধ্যপ্রাচ্যে যদি সেই সীমাবদ্ধতা কার্যকর না হয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন, ভবিষ্যতের যুদ্ধ শুধু মিসাইল বা ট্যাঙ্কারের নয়, বরং স্যাটেলাইট চালিত ড্রোন নেটওয়ার্কের যুদ্ধ। সবচেয়ে রহস্যময় অংশ ছিল প্রশিক্ষণ কর্মসূচি। নথি অনুযায়ী রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত হাজারো ইরানি শিক্ষার্থীর মধ্যে থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের পরিকল্পনা ছিল। এমনকি তাজিক ও সিরিয়ার আলাউই সম্প্রদায়ের সদস্যদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এটি ইঙ্গিত দেয় মস্কো শুধু প্রযুক্তি সরবরাহ নয়, দীর্ঘমেয়াদী ড্রোন নেটওয়ার্ক গড়ে তুলতেও আগ্রহী ছিল। 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ইরানি শাহেদ ড্রোন ব্যবহার শুরু করার পর থেকেই রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরে রাশিয়া নিজস্ব সংস্করণ তৈরি করে, যা আরও বেশ বিস্ফোরক বহনে সক্ষম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে কার্যকর বলে দাবি করা হয়। তবে প্রশ্ন হচ্ছে, ইউক্রেন যুদ্ধের চাপ থাকা রাশিয়া কি সত্যিই বড় পরিসরে ইরানকে সহায়তা দিতে পারবে? নথিতেও সেই সংশয় রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, দীর্ঘ যুদ্ধের কারণে মস্কো নিজেও অর্থনৈতিক ও সামরিক চাপে রয়েছে, ফলে সহায়তা সীমিত হতে পারে। কিন্তু সামান্য সহায়তাও যদি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে জটিল করে তোলে, তাহলেই কৌশলগতভাবে তা সফল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই ফাঁস হওয়া নথি পুরোপুরি যাচাই হয়নি। তবুও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই তথ্যগুলো বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে এমন এক যুদ্ধ যেখানে ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়, বরং ছোট ছোট ড্রোনই নির্ধারণ করবে সুপার পাওয়ারদের ভাগ্য? আয়াতুল্লাহ মোস্তফা খামেনির দেওয়া রণকৌশলেই কি যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরানের সামরিক বাহিনী? কোথায় আছেন এখন ইরানের নতুন এই সর্বোচ্চ ধর্মীয় নেতা? যদিও মার্কিন গোয়েন্দাদের দাবি, গুরুতর আহত হয়ে বিশেষ একটি জায়গায় চিকিৎসা নিচ্ছেন মোস্তফা খামেনি। তবে ইরানের সরকারের উচ্চমহল কি বলছে? এদিকে সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরে ব্যাপক সংশয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, পূর্বের চেয়ে 120% বেশি মিসাইলের মজুদ আছে তেহরানের কাছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পুরোপুরি প্রস্তুত ইরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সম্মুখ সারিতেই কি লড়ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশের সামরিক বাহিনীকে নাকানি চুবানি খাওয়াবে ইরান, এমনটি হয়তো কল্পনাও করতে পারেননি ট্রাম্প। তাই তো সাম্প্রতিক যুদ্ধের প্রথমার্ধে ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বেশ দম্ভের স্বরেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানের সরকার কাঠামো ভেঙে পড়েছে। কিন্তু সত্যি কি তাই?
ইহুদিবাদীদের অনুমানকে ভুল প্রমাণিত করতে সফল হয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল ও ড্রোন মেরে উড়িয়ে দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরেছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার ভয় পেয়েই ইরানের বিরুদ্ধে এখন পুনরায় যুদ্ধে জড়ানোর সাহস করতে পারছেন না ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্তাদের মাঝে আতঙ্ক ছড়ানো আরেক তথ্য পেয়েছে মার্কিনী গোয়েন্দারা। সাম্প্রতিক যুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসনের শিকার হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল যুদ্ধে তারাই সফল হয়েছে, কিন্তু ইহুদিবাদীদেরকে চমকে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রোটোকল প্রধান মাজাহের হুসেইনি জানিয়েছেন মোস্তফা খামেনি আহত হলেও এখন অবস্থার উন্নতি হয়েছে। ইরানের সরকারের এই শীর্ষ সারির কর্মকর্তা বেশি তথ্য না দিলেও খামেনির বর্তমান অবস্থাকে ঘিরে গোয়েন্দা তথ্য পেয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অনুমান, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা যুদ্ধের সময় আহত হওয়ার পর জনসম্মুখে না এলেও দেশটির যুদ্ধকালীন কৌশল এবং মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় যুক্ত আছেন। আর মোস্তফা খামেনি তার বিশ্বস্ত দূতের মাধ্যমেই এসব কাজ সম্পাদন করছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বরাতে 9 মে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরেও স্বস্তির বাণী পায়নি যুক্তরাষ্ট্র। যদিও সাম্প্রতিক যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। অবশ্য তারই প্রশাসনের গোয়েন্দারা এখন ভিন্ন তথ্য পেয়েছে। ইরানের মিসাইলের বহরকে ঘিরে সবসময় যে চিন্তায় থাকে মার্কিনীরা, তার প্রমাণ আবারও দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের কাছে প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। পাশাপাশি মার্কিনীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের ভূগর্ভস্থ মিসাইল বাংকারগুলোও পুনরুদ্ধার করেছে তেহরান। যদিও মার্কিনী এই গোয়েন্দা সংস্থাটির দেওয়া তথ্যকেও চ্যালেঞ্জ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সম্পর্কে তার দাবি, CIA ভুল তথ্য দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধের পর আমাদের মিসাইলের মজুদ 120% পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের জন্য আমাদের সামরিক বাহিনী 1000% প্রস্তুতিতে রয়েছে। তবে কি অভেদ্য হয়ে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পশ্চিমা বিশ্লেষকরা বহুদিন ধরেই জানিয়ে আসছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে। অবশ্য তাদের সেই দাবিকে সঠিক প্রমাণিত করেছে তেহরান। ইহুদিবাদীদের চাপিয়ে দেওয়া যুদ্ধের পরপরই ইরানের সরকারের উচ্চমহল দাবি করেছিল যে দেশটির কাছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও প্রায় 45,000 আত্মঘাতী ড্রোন রয়েছে, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করার জন্য ব্যবহার করবে ইরান, এমনটাই ধারণা সমরবিদদের।